তো এটা একটা সত্য একটা বাস্তব জিনিস ভাই। এই জিনিসটাকে যেভাবে হচ্ছে যে এই জেনারেশনের কিছু একটা অংশ যেভাবে ইগনোর করতেছে, আসলে এটা অনেক হতাশাজনক। জি, টিটু ভাই কি অবস্থা? কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রাখছে ভালো। যাক আপনার এই অনুষ্ঠানটা আমি এর আগেও ফলো করছিলাম। আজকে আবার যুক্ত হইলাম। আসলে আপনাদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। মানে আওয়ামী লীগের, তৃণমূলের কথাবার্তা, কোথায় কি ঘটতেছে না ঘটতেছে, এগুলো শুনতে খুবই ভালো লাগে। জি, আপনি কিছু বলতে চান? বলুন তাহলে। ভাই আমার আন্ডারস্ট্যান্ডিং তো অনেক কিছুই নিয়ে আছে। মানে এই ৫ আগস্টের পূর্ববর্তী আওয়ামী লীগ, ৫ আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যা কিছু ঘটছে, এসব নিয়ে আমার অনেক কিছুই বলার আছে। আসলে মানে বাংলাদেশে বর্তমানে যা ঘটতেছে, এগুলো আসলে মানে একজন সাধারণ নাগরিক হিসাবে গ্রহণ করা অনেক কঠিন। আপনি যদি ৫ আগস্টের পূর্ববর্তী বাংলাদেশ দেখেন, মানুষের নিরাপত্তা ছিল, মানুষের খাদ্য নিরাপত্তা ছিল, মানুষের জীবনের নিরাপত্তা ছিল। সবকিছু সব দিক থেকেই নিরাপত্তা ছিল। স্বাস্থ্য নিরাপত্তা ছিল। কিন্তু ৫ আগস্টের পরবর্তীতে অনেক কিছুই বর্তমানে বাংলাদেশের নাগরিকদের এই যে বর্তমানে যেটা সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। মানে এগুলো হচ্ছে যে হতাশ করে। মানে আমি যদি আমার একটা প্রেক্ষাপটে আমি যদি বলি আপনাকে। ১ টা মিনিট ভাই, ১ টা মিনিট। এই যে তোর আব্বা কথা বলছে এখন দেখতে পাচ্ছিস না? তোর আব্বা এই যে জামাইত্যা খানকির ছেলে দেখতে পাচ্ছিস না? তোর আব্বা কথা বলছে এখানে। তোর আব্বার সাথে কথা বলতেছে। এই যে ট্রুথ বলে যে লোকটা আছে এটা তোর আব্বা। তোর আব্বার সাথে কথা বলতেছে। এখানে তোর আরো আব্বারা আছে। এই যে দেখ তোর আরো আব্বারা এখানে আছে। সবাইকে তো একসাথে যুক্ত করি না? তোর আব্বারা এখানে অনেক আব্বারা আছে। তোর কিছু আব্বা আছে যে আব্বারা ভাই এখানে এইসব লোকজনকে ইগনোর করেন ভাই। এরা হচ্ছে যে সব জায়গায় গিয়ে এই ফালতু কথাবার্তা বলা ছাড়া এইসব বট বাহিনীদের আর কিছু বলার নাই। জি ভাই তো বলেন আপনি। জি, আসলে মানে ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ভাই আসলে আমার ওই রাজনীতিটা ওভাবে ফলো করা হইতো না। আমি কিন্তু একজন মানে জেনারেশন জেড, জেন জি আরকি। জি তো ভাই। আমি হচ্ছে যে ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ওইভাবে রাজনীতি আরকি ফলো করতাম না। সবকিছু তো দেশে আসলে স্মুথলি চলতেছিল। তো হচ্ছে যে ৫ আগস্টের পরবর্তীতে মনে করেন যে আমার কিছু আরকি যেটা বলতে পারি যে আমার কিছু ধারণা আছে আরকি দেশ নিয়ে। মানে পূর্ববর্তী আর পরবর্তী সময়টা যখন আমি মিলাই, তখন আমি অনেক পার্থক্য দেখতে পাই। যেমন হচ্ছে যে আপনার ৫ আগস্টের পরবর্তীতে দেশে এই যে কালচারাল চেঞ্জটা হইছে। মানে একটা আমি পড়ছিলাম যে হচ্ছে যে জাতি নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে যায়, সে জাতির গোলামি করার দিন আসন্ন। এরকম একটা কথা আমি পড়ছিলাম। তো আসলে যেই এখনকার যে জেনারেশন যারা হচ্ছে যে মুক্তিযুদ্ধ তো এটা একটা সত্য একটা বাস্তব জিনিস ভাই। এই জিনিসটাকে যেভাবে হচ্ছে যে এই জেনারেশনের কিছু একটা অংশ যেভাবে ইগনোর করতেছে, আসলে এটা অনেক হতাশাজনক। মানে তারপরে হচ্ছে যে আপনি এই তো আপনি আমেরিকার তো জেন জি, আপনি আপনার জায়গা থেকে আপনি কি বলতে পারবেন যে আসলে কেন সেটা হচ্ছে? আপনি কি মনে করেন এটা হওয়ার কারণটা কি? মানে আমি এটা যেটা বলি আমি হচ্ছে যে আমার একদম ব্যক্তিগত ধারণা যেটা হচ্ছে যে মানে আমাদের আসলে অন্য কোনো সরকার দেখা হয়নি। আমরা হচ্ছে যে জন্মের পর থেকেই আমরা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকেই দেখে আসতেছি। একটা কথা আছে না মানুষের মধ্যে একটা সহজাত চরিত্র আছে যে অ্যান্টি গভর্নমেন্সি একটা ধারণা। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের এই জেনারেশনের মধ্যে গড়ে উঠতেছিল ধীরে, ধীরে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই জেনারেশনটা হচ্ছে যে আপনার এই মোবাইল থেকে শুরু করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই সবকিছুর মনে করেন হাতেখড়ি। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook মানে আপনি বিশ্বাস করবেন না মানে এগুলো হচ্ছে যে আমার একেবারে ব্যক্তিগত ধারণা। আমি জানি না আসলে এই যে বিভিন্ন ধরনের Facebook পেজ এগুলো সব কিন্তু হচ্ছে যে আমার যতটুকু ধারণা এগুলো সব হচ্ছে যে জামাতিরাই চালায়। যার জি, কারণে ওরা হচ্ছে যে ধীরে সূক্ষ্মভাবে হচ্ছে যে মানে এই সরকারের প্রতি মিথ্যাটাকে ঢুকিয়ে দিতে পারে। মিথ্যা সত্য যাই হোক আরকি মানে মিথ্যার আমি মাধ্যমে আমি আপনাকে একটা প্রশ্ন করি সরাসরি আপনাকে এই জি, জি। প্রশ্নটাই করি। আসলে আপনি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি যদি আরেকটু সংক্ষেপে বলি, আপনি বলতে চাচ্ছেন এটা যে জামাতিদের এই মিথ্যে অপপ্রচার, এই অপপ্রচারের কারণেই হচ্ছে গিয়ে এই অপপ্রচারটা আপনারা একটা মানে সময় একটা বিশ্বাস জেনারেশন আসলে ভুল পথে গেছে ভাই। মানে মিথ্যা নিতে মানে একটা কথা আছে না যে আপনি যখন বারবার মিথ্যা বলবেন সেটা সত্যর মতো শোনায়। এই রাইট। জিনিসটা আরকি এই জেনারেশনের সঙ্গে হয়ে গেছে। বাট হচ্ছে যে এখন হচ্ছে যে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বর্তমান সময়ে এই যে দেশের পরিবর্তিত যে সময়টা অনেক জেনারেশন মানে জেন জিরা আরকি বুঝে গেছে যে তাদের সঙ্গে এটা একটা ধোঁকাবাজি ছিল। তো এ দেশে আসলে
অনেক কিছুই ঘটতেছে যেগুলো আসলে ঘটার কথা না। আমি হচ্ছে যে গতকালকে একটা নিউজ পড়লাম যে হচ্ছে যে বাংলাদেশের কেনাকাটা কি হবে না হবে সেটা নাকি হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট এটার নাকি হিসাব চাইছে। তো এটা হচ্ছে যে মানে অনেকে বলে যে না, মানে এটা বাংলাদেশ চাইবে না কেন? বাংলা এটা তো তারা যে চুক্তিটা করেছে বাংলাদেশের সাথে, সেখানে সেই জি। চুক্তিতে ডক্টর ইউনূস সাইন করেছে, সেই চুক্তিতে তো এটা লেখাই আছে যে এই হিসাব দিতে হবে। এটা তো জেনে এটাই শুনেই তো ভাই, এটাই তো হচ্ছে যে এই যে সারাদিন যে এরা চিল্লায় গলা ফাটায়া দিল্লি না ঢাকা হ্যান-ত্যান। এই যে এখন মনে করেন যে এই যে মানে আমেরিকার কাছে যে দেশটা বিক্রি করে দিল এই ইউনূস এবং বিএনপি সরকার মিলে। এটা নিয়ে হচ্ছে যে মানে যদি মানে মনে করে বিএনপি সরকার বা হচ্ছে যে এই জামাতি যারা আছে তারা যদি মনে করে যে দেশের সাধারণ মানুষ মানে আমার মতো মানুষ যখন এটা বুঝতে পারছে, আমি মনে করি আমার মতো এরকম হাজার, হাজার লাখ, লাখ মানুষ এই জিনিসটা বুঝে। সো তারা যে কথাবার্তাগুলা বলে হচ্ছে যে এই যে স্লোগান দেয় দিল্লি না ঢাকা। এটা আসলে মনে করেন যে পুরোটাই ধোঁকাবাজি। মানে তারা নিজেদের স্বার্থে রাজনীতি করতেছে। আরেকটা জিনিস আমার আন্ডারস্ট্যান্ডিং আছে ভাই। আমি এটা আসলে একটু মানে খোলামেলাই কথা বলতেছি ভাই। কোন সমস্যা নেই তো? না, না, আপনি খোলামেলা কথাই বলতে পারেন এখানে। না, আরেকটা জিনিস হচ্ছে যে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে এই যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে যাচ্ছে। আমি শুনলাম গতকালকে নিউজ হচ্ছে যে আপনার নেপালের প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি ব্যাক করছে, দেশের মানুষ তাকে বরণ করে নিছে। তো হচ্ছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আল্লাহ না করুক যদি কিছু হয় শেখ হাসিনার, মানে আওয়ামী লীগ থেকে তো মানে বাংলাদেশের কোন নেতাই তো সেফ থাকবে না ভাই। মানে বাংলাদেশের কোন নেতা কি হচ্ছে যে তার ওই জীবনের নিরাপত্তাটা থাকবে যদি শেখ হাসিনার কিছু হয়? আওয়ামী লীগ থেকেই তো ৮-১০ টা বিদ্রোহী গোষ্ঠী বাইরে আসবে। বাংলাদেশের কোন বড়, বড় নেতা কি সেফ থাকবে? তারা তো তখন আত্মঘাতী হয়ে যাবে। আত্মঘাতী মানে কি আওয়ামী হবে না? লীগ এই প্রার্থী বের আসবে মানে বুঝি নাই। না, না, আমি বলতে চাচ্ছি যে যদি শেখ হাসিনা এই যে এনসিপির যে ছেলেপেলেরা আছে তারা অনেক বড়, বড় কথা বলে হচ্ছে যে কারণ তাদের মধ্যে তো একটা জিনিস হচ্ছে যে টেনডেন্সি লক্ষ্য করা গেছে যে এই যে বাংলাদেশে মব মব কালচার। এই মব কালচার এর আসলে হয় কি? হচ্ছে যে একটা মানুষকে হচ্ছে যে ৮-১০ জন আপনাকে গ্রুপ আমি একটা কথা বলি, আপনি কি জি। গোলাম মাওলা রনি বলে একজন আছে, তাকে চেনেন? তার কোনো হ্যাঁ, কথা হ্যাঁ, গোলাম শোনেন? মাওলা রনিকে আমি চিনি। আপনি কি জানেন উনি কি বলেছিল একবার? মুক্ত কথা ডিভাইস, হ্যাঁ, উনি একবার একটা কথা বলেছিলেন। যে নাসিরুদ্দিন পাটোয়ারি বড়, বড় কথা বলে না? যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, সেদিন নও থাকবে না, নাসিরুদ্দিন পাটোয়ারির নও থাকবে না, পাটোয়ারির হ্যাঁ, পও এই থাকবে বক্তব্য আমি শুনছি। আমি বলি শোনেন, শুধু শেখ হাসিনা পাবলিকলি একটি বক্তব্য দিয়েছে যে আমি বাংলাদেশে ফিরবো। অনেকের পাতলা পায়খানা ছুটে গেছে। যে মব-টব না ভোগা দিয়ে হাইন্দা যাইবো। আপনি এই যে বলতেছেন যে আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহী হবে, নিজেরা আত্মঘাতী হবে। আওয়ামী লীগকে কয়বার নিষিদ্ধ করা হইছে আপনার ধারণা আছে? আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করা হইছে। তবে না, একটা জিনিস হ্যাঁ, আমি জানি ৩ বার ৩-৪ বার নিষিদ্ধ হইছিল আওয়ামী লীগ। আপনি তো জেন জি, এটা খুব স্বাভাবিক আপনি ভুল কিছু তথ্য দেওয়া হইছে আপনাদের মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি না যে তাদের মধ্যে ২৫ টা ভাগ হবে। আওয়ামী লীগ এখন মানে সেই যে ৫ না, আগস্টের না, পরে আমি আমি আমার আমার বলার উদ্দেশ্যটা ছিল টিটু ভাই, আমার বলার উদ্দেশ্যটা ছিল এরকম যে যদি হচ্ছে যে শেখ হাসিনার কিছু হয়, কারণ হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগকে যারা ভালোবাসে, আওয়ামী লীগের রাজনীতি যারা করে তারা শেখ হাসিনার প্রশ্নে এক। তো হচ্ছে যখন হচ্ছে যে শেখ হাসিনা যখন দেশে আসবে এবং শেখ হাসিনার সাপোজ শেখ হাসিনার উপরে মব করা হইলো বা শেখ হাসিনার কিছু একটা হয়ে গেল। তো তখন হচ্ছে যে বাংলাদেশের কোনো মানে এখন যারা বড়, বড় নেতা আছে তারা কি সবাই সেফ থাকবে? আপনার কি মনে হয়? মানে আওয়ামী লীগ থেকে এমন একটা গোষ্ঠী উঠে আসবে যারা কোনো বাংলাদেশের কোনো নেতাকেই রাজনীতি করতে দিবে না। আত্মঘাতী করবে। মানে আত্মঘাতী বলতে হচ্ছে যে তারা হচ্ছে যে তাদেরকে রাজনীতি করতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে হচ্ছে যে শেখ হাসিনাকে যেভাবে যদি হচ্ছে কিছু হয় তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। আওয়ামী লীগের লোকরাই সেটাই করবে। আমার বলার উদ্দেশ্য ছিল সেটাই। এটা আপনার একেবারেই ভুল ধারণা। এটা আওয়ামী লীগে কখনোই হয় নাই। ইতিপূর্বে ভবিষ্যতেও কখনো হবে না। এটা হওয়ার কোনো সম্ভাবনাই না, না, না বাংলাদেশে হলেই ভালো হচ্ছে যে এটা হচ্ছে ছিল আমার একটা ব্যক্তিগত ধারণা। আমার আরো বেশ কিছু জিনিস আরকি নিয়ে ধারণা ছিল। যেমন হচ্ছে যে আপনার এই যে গোপালগঞ্জে লাস্ট যেটা হইলো আরকি এনসিপিরা গেল গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কি যেন হাসনাত বলছিল না? এরপর হচ্ছে যে বাংলাদেশ আর্মি যা করলো ওখানে। এটা নিয়ে হচ্ছে যে একটু খারাপ লাগা আছে আমার মধ্যে। যে হচ্ছে যে আর্মি এভাবে গোপালগঞ্জে এইভাবে হচ্ছে যে না করলেও পারত। কারণ হচ্ছে যে এই ৫ আগস্টের পরে ভাই মানে সত্যি যদি বলি মানে আমরাও হচ্ছে যে আমি নিজে যদি বলি আমি হচ্ছে যে খুব আশাবাদী ছিলাম যে না বাংলাদেশে হয়তোবা কোনো পজিটিভ পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে ভালো কিছু হবে। ইউনূস আসার পরে আমার সেটাই ধারণা ছিল।
যে নোবেলের শান্তিতে নোবেল পেয়েছে অথবা দেশের জন্য ভালো কিছু করবে। কিন্তু হচ্ছে যে বাংলাদেশের কলকারখানাগুলো বর্তমানে অনেক কলকারখানাগুলো এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের কোনো কাজ নেই। ইকোনমির অবস্থা খুব একটা ভালো না। বাংলাদেশের গ্রোথ প্রায় 3% এর নিচে নেমে গেছে। যেটা হচ্ছে যে ২৪ এর আগে ছিল প্রায় ৭-৮%, ৯% করে চলতেছিল। তো হচ্ছে যে বাংলাদেশের গ্রোথ তো এখন ৩% এর নিচে। সো সব মিলায় হচ্ছে যে মানে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো দেখতেছি না আরকি। এইজন্য হচ্ছে যে আশা করব এবং হচ্ছে যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ যেন খুবই ভালো হয়। শেখ হাসিনা ফেরার মানে ১২ ডিসেম্বরে হচ্ছে যে ফেরার ওনার কথা। আশা করব হচ্ছে যে বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি হবে। একটা জিনিস কি ভাই, বাংলাদেশে হচ্ছে যে রাজনীতি করতে গেলে হচ্ছে যে আপনাকে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। বাংলাদেশে হচ্ছে যে না, আওয়ামী বাংলাদেশ লীগের সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে না। এটাই আপনাদের ভুল ধারণা জেনজির। বাংলাদেশের জামাতকে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে না। জামাতকে ভাই নিয়ে আপনি হচ্ছে রাজনীতি যে মানে একটা একটা এই এখন যেমন হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হচ্ছে। বাংলাদেশে কি কোনো স্টেবিলিটি আছে? না পলিটিক্যাল স্টেবিলিটি আছে, না তাই ইকোনমিক বলে স্টেবিলিটি জামাতকে আছে। নিয়ে রাজনীতি কোনো করতে হবে আমাদের। স্টেবিলিটি নেই বাংলাদেশে ভাই। মানে তার মানে আপনার মতামত হচ্ছে গিয়ে জামাতকে নিয়ে যদি রাজনীতি না করি আমরা, তাহলে বাংলাদেশ স্টেবিলিটি হারাবে। ভাই শেখ হাসিনাও তো সেই রাজনীতি করে নাই ভাই। মানে বাংলাদেশ আওয়ামী লীগও তো সেই রাজনীতি করে নাই। বাংলাদেশের এটাই যদি তো আওয়ামী আওয়ামী লীগের লীগের যদি সবথেকে সেই বড় ভুল রাজনীতি ছিল। করার ইচ্ছা থাকতো, সেটাই তো মানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০০৯ সবথেকে সালে বড় ভুল ক্ষমতায় আসার ছিল। পরপরই জামাতকে আগে নিষিদ্ধ করতো আওয়ামী লীগ। বাংলাদেশের এক্সাক্টলি। রাজনীতি তো আওয়ামী লীগের রাজনীতি তো সেটা না। সেটা ছিল না বলেই আওয়ামী লীগকে আজকে জামাত এই ক্ষতিটা করতে পারছে। যদি সেটা উনি করতেন ১৯৯৬ সালে যখন প্রথম ক্ষমতা এসছিল আওয়ামী লীগ, তখন যদি জামাতকে নিষিদ্ধ করা হতো, তাহলে আজকে আওয়ামী লীগের এই পরিণতিটা হতো না। জামাতকে এই দেশে পুনর্বাসিত করছে বিএনপি। এটা কিন্তু আপনি জানেন মনে হয়। মানে রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে আমি না। আপনি যেটা করতে পারেন হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন তাদেরকে বানায় রাখতে পারেন। থার্ড ক্লাস সেকেন্ড সিটিজেন ক্লাস তাদেরকে সিটিজেন বানায় হবে রাখতে কেন? পারেন। সে বাংলাদেশের নাগরিক, সে তার সম্পূর্ণ নাগরিক অধিকার নিয়ে থাকবে। সেকেন্ড ক্লাস সিটিজেন হবে কেন? সেকেন্ড ক্লাস সিটিজেন নাগরিক, কারণ তার তো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেই বিশ্বাসী না ভাই। এইজন্যই তাদেরকে সেটাই সেকেন্ড ক্লাস নাগরিক ওইটা করে রাখতে যদি হবে। আপনি তাদেরকে তার রাজনীতি করতে দিতে চান। আমি হচ্ছে যে তাদেরকে মানে রাজনীতি করার অধিকার সবারই আছে দেশে। এটা আমি বিশ্বাস করি ভাই। না, যেই দেশটাকে যেই দেশ চায় নাই, তার রাজনীতি করার এই দেশ অধিকার আছে, এটা আপনি মনে করেন? এটা হচ্ছে যে দেশের জনগণই সেটা ঠিক করবে হচ্ছে যে কে না, থাকবে এটা ক্ষমতায় এটা না এটা থাকবে, জনগণ ঠিক সেটা করবে দেশের না। জনগণ ঠিক করবে ভাই। এই জনগণ সেই জনগণ না। সকল কিছু জনগণের হাতে ছেড়ে দিতে নাই। সকল কিছু জনগণের হাতে। এই যে খায়রুল বলে একজন আছে না? তাকে হ্যাঁ। রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে দেন তাইলে আপনি। এই যে ভাইরাল সিদ্দিক আছে তাকে রাষ্ট্রপতি বানায় দেন। সকল কিছু সকল জনগণের জন্য নয়। সকল কিছু সকল জনগণের জন্য নয়। তাহলে এত কিছু কাঠামো থাকতো না। এত কিছু হইতো না। সকল কিছু সকলের জন্য নয়।